হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটি পর্ব শুরু হবে। তো প্রথম পর্বে কি কি থাকছে চলুন দেখে আসা যাক। এক নম্বরে রয়েছে 5ই মে 2021 কোন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে ঘ নাম্বার, ওপরের সবগুলোই, অর্থাৎ অধ্যাপক ডক্টর A.K. আজাদ খান এবং অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান। 2 নম্বরে রয়েছে এ পর্যন্ত কতজন বিশিষ্ট ব্যক্তি জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন? তো অ্যান্সার হয়ে যাচ্ছে 29 জন। 3 নম্বরে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করেন? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে খ বেসিক ব্যাংক। 4 নম্বরে রয়েছে 6 মে 2021 বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA কোন বীমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করেন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ক এবং খ উভয়। অর্থাৎ এখানে NRB ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিসল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই দুইটি বীমা প্রতিষ্ঠানকেই লাইসেন্স প্রদান করা হয়। এরপরে দেখুন 5 নম্বরে কি রয়েছে, বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা কতটি? তো আমি এখানে কিছু কোশ্চেন মার্ক করে দিয়েছি গোলাপি কালি দিয়ে, আসলে ওইগুলো বেশি ইম্পর্টেন্ট, এই জন্য তো আপনারা একটু বুঝে নেবেন। তো বীমা কোম্পানির মোট সংখ্যা হচ্ছে 81টি, অর্থাৎ গ নাম্বার এর অ্যান্সার হয়ে যাচ্ছে। 6 নম্বরে রয়েছে বাংলা একাডেমির নতুন সভাপতি কে? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ডক্টর রফিকুল ইসলাম। 7 নম্বরে রয়েছে 2020-21 অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় কত মার্কিন ডলার? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে গ নাম্বার 2227। 8 নম্বরে রয়েছে 2021 সাল থেকে বাংলাদেশ সরকার নতুন কোন পদক প্রদান করবে? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে খ অর্থাৎ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট যতগুলো পরীক্ষা আছে ওইগুলোর জন্য। 9 নম্বরে রয়েছে বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ঘ 50টি। 10 নম্বর রয়েছে দেশের 50তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে গ শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। দেখুন আমি এটিও গোলাপি কালি দিয়ে মার্ক করে দিয়েছি, অর্থাৎ এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 11 নম্বরে রয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে গ নাম্বার ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। 12 নম্বরে রয়েছে বর্তমানে দেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 5টি। 13 নম্বরে রয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে খুলনায়। এরপরে দেখুন 14 নম্বরে কি রয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ক নাম্বার অর্থাৎ 21শে মে 2021। 15তে রয়েছে 20শে এপ্রিল 2021 মৃত্যুবরণ করা স্বৈরশাসক ইদ্রিস দেবী কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ক নাম্বার সাদ। 16 নম্বরে রয়েছে 19শে এপ্রিল 2021 কোন দেশে প্রথমবারের মতো নারী অর্থমন্ত্রী বাজেট পেশ করেন? তো এটি অ্যান্সার হয়ে যাচ্ছে গ নাম্বার কানাডা। 17 নম্বরে রয়েছে 19শে এপ্রিল 2021 কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে জাতীয় বাজেট পেশ করেন কে? অর্থাৎ ওই নারীর নাম কি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ক ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। 18 নম্বরে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তিতে কত সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলা হয়েছে? তো এখানে ঘ নাম্বার হয়ে যাবে, অর্থাৎ 2050 সালের কথা বলা হয়েছে। 19-এ রয়েছে চীন ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মধ্যে স্বাক্ষরিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI চুক্তি বাতিল করা হয় কবে? অ্যান্সার হয়ে যাচ্ছে 21শে এপ্রিল 2021।
20 নম্বরে রয়েছে 24 এপ্রিল 2021 প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন কোন ঘটনাকে গণহত্যার স্বীকৃতি দেন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে আর্মেনীয় হত্যাকাণ্ড, অর্থাৎ খ নাম্বার। এটা অনেক ইম্পর্টেন্ট, কেননা জো বাইডেন এটি গণহত্যার স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে। সো এটা খুব ইম্পর্টেন্ট। 21-এ রয়েছে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে? তো দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে কিম বু কিয়াম। তো অ্যান্সার হয়ে যাচ্ছে ঘ নাম্বার। 22 নম্বরে রয়েছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস কবে? তো এটি হচ্ছে 25শে জুলাই, অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে ক নাম্বার। সর্বশেষ অর্থাৎ 23 নম্বরে রয়েছে এই পেজের 28শে এপ্রিল 2021 প্রথম নারী হিসেবে কে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ কমলা হ্যারিস। তো এই ছিল আজকের পর্ব। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন।